হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে দ্য বিগিনিং অফ প্রোজ বা প্রোজটা শুরু হয়েছিল কিভাবে এবং এর ডেভেলপমেন্টটা নিয়েই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, দ্য বিগিনিং অফ প্রোজ, ঠিক আছে? কি আছে? Prose is a form of writing that uses ordinary language and natural sentences. তো প্রোজ হচ্ছে যেখানে ভীষণ অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। এটা হচ্ছে ফর্ম অফ রাইটিং বা ফর্ম অফ লিটারেচার এবং ভীষণ ন্যাচারাল সেন্টেন্স থাকে এতে। ইট ইজ ডিফারেন্ট ফ্রম পোয়েট্রি বিকজ ইট ডাজ নট ফলো রাইম অর মিটার। পোয়েট্রিতে কিন্তু যেরকম রাইম থাকে, রিদম থাকে, মিটার থাকে, প্রোসে কিন্তু এগুলো থাকে না। প্রোসে এগুলো অ্যাভয়েড করা হয়, তাই এগুলো মানে পোয়েট্রি থেকে কিন্তু ডিফারেন্ট হচ্ছে প্রোস। The beginning of prose can be traced back to ancient times when people started writing stories, histories, religious techniques and religious teachings and daily records in simple language. তো এটারও শুরু কিন্তু আমরা এনশিয়েন্ট টাইমেই দেখব, যখন হচ্ছে মানুষ হিস্ট্রি লিখতো, রিলিজিয়াস টিচিং বলো বা পোয়েট্রি লিখতো বা স্টোরি লিখতো, ডেইলি যেগুলো মানে ডেইলি অ্যাফেয়ার্সগুলোকে হচ্ছে রেকর্ড রাখতো, সেই সময় থেকেই কিন্তু বলতে পারো যে এই প্রোস আর কি শুরু হয়, ঠিক আছে? In early English literature, most writings were in poetry. যদিও বা শুরুতে মানে এনশিয়েন্ট টাইমে সমস্ত রাইটিংগুলো কিন্তু পোয়েট্রির ফর্মেই থাকতো। গ্র্যাজুয়ালি প্রোজ বিকেম পপুলার বিকজ ইট ওয়াজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। তো সেই পোয়েট্রিকে সরিয়ে আস্তে আস্তে প্রোজ এজন্যই ফেমাস হলো কারণ পোয়েট্রিতে যে মিটার থাকে, রিদম থাকে, রাইম থাকে, এগুলোর হ্যাপা হচ্ছে প্রোসের মধ্যে নেই। তো এটা হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? During the Anglo-Saxon period, prose was mainly used for religious writing and translations. তো আমরা দেখব শুরুতে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড, যখন প্রোজ ইউজ করা হতো অনলি ফর রিলিজিয়াস রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ঠিক আছে? যেরকম কিং অ্যালফ্রেড ছিল, কিং অ্যালফ্রেড প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য গ্রোথ অফ ইংলিশ প্রোজ। আমরা বলতে পারি যে ইংলিশ প্রোসের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সবথেকে বেশি যার কন্ট্রিবিউশন তিনি হচ্ছেন কিং অ্যালফ্রেড, ঠিক আছে? তিনি অনেক এরকম প্রোজ যেগুলোকে ট্রান্সলেট করেছিল ইংলিশে, মানে ল্যাটিন অনেক বুকস ছিল। হি ট্রান্সলেটেড মেনি ল্যাটিন বুকস ইনটু ইংলিশ সো কমন পিপল কুড রিড দেম। কারণ তখন ল্যাটিন ভাষাটা একটু দুর্বোধ্য ছিল, তো কিং অ্যালফ্রেড কী করেছিল, অনেক এরকম ল্যাটিন প্রোজ যেগুলোকে কমন পিপলদের পড়ার সুবিধার্থে ইংলিশে কিন্তু ট্রান্সলেট করেছিলেন। তাই ইংলিশ প্রোসের বিগিনিংয়ে বা ইংলিশ প্রোসের এই যে পপুলারিটি যে পেয়েছিল সেখানে গ্রোথে আমরা বলতে পারি যে কিং অ্যালফ্রেডের কিন্তু কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? ইন দ্য মিডল ইংলিশ পিরিয়ড, এবার আমরা মিডল ইংলিশটা দেখব। তো ওল্ড ইংলিশে তো কিং অ্যালফ্রেড ছিল। ইন দ্য মিডল ইংলিশ পিরিয়ড প্রোজ ডেভেলপড ফার্দার। ওল্ড ইংলিশে একটু ডেভেলপমেন্ট হচ্ছিল, মিডল ইংলিশে আরও একটু বেশি কিন্তু ডেভেলপমেন্টটা হয়। Writers began using prose for story, travel writing and sermons. সেই সময় রাইটাররা প্রোজ শুধুমাত্র রিলিজিয়াস টিচিং বা ট্রান্সলেশনের কাজেই না, এমনি স্টোরির ক্ষেত্রে, ট্রাভেল রাইটিংয়ের ক্ষেত্রে, ইভেন সারমনের ক্ষেত্রেও কিন্তু প্রোজ ইউজ করতে শুরু করে। ল্যাটার ডিউরিং দ্য রেনেসা প্রোজ বিকেম মোর পলিশড অ্যান্ড মডার্ন। যখন রেনেসার পিরিয়ডটা শুরু হয়, ঠিক আছে, সেই সময় কিন্তু হচ্ছে প্রোজ আরও অনেক বেশি পলিশড, অনেক বেশি মডার্ন, অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। প্রিন্টিং অলসো হেল্প প্রোজ স্প্রেড কুইকলি অ্যামং রিডার। যেহেতু এই সময় প্রিন্টিংয়ের ব্যাপারটা চলে এসেছিল, তো প্রিন্টিংয়ের জন্য কি প্রোজ আরও বেশি মানে কমন পিপলদের হাতের মুঠোয় চলে আসতে পেরেছিল, ঠিক আছে? ইন দ্য 16th and 17th century প্রোজ রাইটিং ইমপ্রুভ গ্রেটলি। এবার 16-17 সেঞ্চুরিতে দেখব যে প্রোজ কিন্তু আরও বেশি ইমপ্রুভ করে। রাইটার্স লাইক ফ্রান্সিস বেকন রোট এসে ইন ক্লিয়ার অ্যান্ড সিম্পল প্রোজ।
তো ফ্রান্সিস বেকনের নাম তোমরা শুনেছো হয়তো। ফ্রান্সিস বেকন কিন্তু এই সময় এসেগুলো লেখে ভীষণ মানে প্রোসের স্টাইলে, সিম্পল প্রোসে লিখতো। দ্য বাইবেল ট্রান্সলেশন নোন অ্যাজ দ্য কিং জেমস বাইবেল অলসো ইনফ্লুয়েন্সড ইংলিশ প্রোস স্টাইল। এই সময় বাইবেলের যে ট্রান্সলেশন, যেটা নাম হচ্ছে দ্য কিং মানে কিং জেমস বাইবেল, এটা হচ্ছে একটা ট্রান্সলেশন ছিল, এটাও কিন্তু ইংলিশ প্রোসের স্টাইলটাকে ইনফ্লুয়েন্সড করেছিল, ঠিক আছে। দ্য রাইজ অফ নোভেলস ইন দ্য 18th সেঞ্চুরি মেড প্রোস ইভেন মোর ইম্পর্টেন্ট। 18th সেঞ্চুরি নাগাদ হচ্ছে নোভেলের আর কি রাইজিং হয়, এটা বলতে পারো যে আরও ইম্পর্টেন্ট ছিল প্রোসকে আরেকটু ডেভেলপমেন্টের জন্য। রাইটার্স ইউজড প্রোস টু ডিসক্রাইব সোসাইটি, হিউম্যান ফিলিংস অ্যান্ড এভরিডে লাইফ। এই সময় রাইটাররা কী করতো, তারা প্রোসকে আরও একটু মানে খুব কমন বিষয়েও ইউজ করতো, যেরকম হচ্ছে সোসাইটিকে ডেসক্রাইব করতে, হিউম্যান ফিলিংস, ইমোশন অ্যান্ড এভরিডে লাইফ, এগুলোকেও কিন্তু ডেসক্রাইব করতে প্রোস ইউজ করতো রাইটাররা। Since then, prose has become the most common form of writing in literature. এভাবে আমরা দেখব যে ওল্ড টাইম থেকে আস্তে আস্তে মিডিয়াভেল টাইম, রেনেসা পিরিয়ড এবং 18th সেঞ্চুরিতে নোভেলের রাইজিংয়ের পর থেকে কিন্তু প্রোজ সেই সময়ে রাইটিংয়ের একটা কমন ফর্ম হয়ে দাঁড়ায়। লিটারেচারের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, নিউজ পেপার, ডেইলি কমিউনিকেশন, সব জায়গায় কিন্তু আমরা প্রোসের ব্যবহার দেখতে পাবো, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য, ঠিক আছে। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।